আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একজনকে। এনার নাম হচ্ছেন সদ্গুরু। ইনি হিন্দু জগতে একজন ফেমাস একজন আলোচক। তো বিশেষ করে মনে রাখবেন, এই সদ্গুরু তিনি বিভিন্ন বিতর্কিত বিষয়ে তিনি কথা বলে খুব চমৎকার ব্যাখ্যা দেন। হিন্দু ধর্মগ্রন্থ প্রচার করছেন, হিন্দু শাস্ত্র প্রচার করছেন। উনি অনেক একজন ফেমাস একজন ব্যক্তি। ইংরেজিতে তিনি বক্তৃতা দেন, এটা ডাবিংও অনেকগুলো এখন বাংলাতে পাওয়া যাচ্ছে। তো অনেক হিন্দু দাদারা যখন আমরা বিতর্ক করি, আলোচনা করি হিন্দু শাস্ত্র নিয়ে, তখন বলে যে ডক্টর জাকির নায়েক যদি এতই বড় পণ্ডিত হয় তাহলে সদ্গুরুর সঙ্গে কেন বিতর্ক করে না। আপনারা দেখেছেন এর আগে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে ডক্টর জাকির নায়েকের বিতর্ক। তো হিন্দু দাদাদের অভিযোগ রবিশঙ্কর নাকি কোনো পণ্ডিতই না। আসলে এটা তাদের মূল সমস্যা। যখন তাদের পণ্ডিতের সঙ্গে আলোচনা হয়, যদি হেরে যায় তখন বলে আসলে কোনো পণ্ডিতই না। যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মহেন্দ্রপাল আরিয়ার সঙ্গে, যিনি ভারতবর্ষের মধ্যে আর্য সমাজীদের পক্ষ থেকে একমাত্র বিতর্কিক, যিনি 17টা বিতর্ক করেছে। আমাদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক হয়েছিল গোমাংস নিয়ে, তাতে তিনি চূড়ান্তভাবে পরাস্ত হয়েছে, এটা সকলেই দেখেছেন। এখন তাদের মধ্যে থেকে বলছে যে না, আসলে মহেন্দ্রপাল আরিয়া ইনি নাকি কোনো পণ্ডিতই না। তাকে মানে মানে পণ্ডিতের খাতা থেকে নামটাকে কেটে দিতে চাইছে। আবার বলছে কেউ কেউ যে উনি অনেক বড়, অনেক বয়স্ক, বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য কথা বলতে পারেনি, তরুণদেরকে নিয়ে আসতে। মানে এদের সমস্যা হচ্ছে এটাই, যাদের সঙ্গে বিতর্ক করা হবে তারা পরাস্ত হয়ে গেলে একটা কারণ দেখানো। আবার যদি আমরা কোনো যুবকের সঙ্গে আলোচনা করতাম, কোনো যদি হিন্দু তরুণদের সঙ্গে আলোচনা করতাম, যদি হেরে যেত তখন আবার বলতো যে এরা তরুণ, এরা শাস্ত্রের কি জানে, বয়স্ক ব্যক্তিদেরকে লাগবে। তো এই সদ্গুরু সদ্গুরুর সঙ্গে ডক্টর জাকির নায়েক কেন বিতর্ক করে না, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। আজকে আপনাদের সামনে আমি কিছু দেখাবো। সদ্গুরু যেমন তেমন ব্যক্তি নয়, আমাদের ইন্ডিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নিয়ে তিনি টুইট করেছেন, তার ভিডিও তিনি শেয়ার দিয়েছেন। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসেন ডক্টর জাকির নায়েক সদ্গুরু প্রসঙ্গে কি বলেছে। আলহামদুলিল্লাহ, ডক্টর জাকির নায়েক সদ্গুরুকে চ্যালেঞ্জ করেছে। আপনাকে আমরা সেই ভিডিও এখন উপস্থাপন করবো, কিছুক্ষণ আপনারা শুনবেন। এখানে সকলেই বলে যে সদ্গুরুর সঙ্গে ডক্টর জাকির নায়েকের ডিবেট দরকার। ডক্টর জাকির নায়েক কত বড় পণ্ডিত আমরা সেটাই দেখবো। সদ্গুরু সদ্গুরু করে সকলে পাগল হয়ে যায়। বিতর্কিত বিষয় আসলেই সদ্গুরু সদ্গুরু করছে। আসেন সদ্গুরুর বিষয়ে ডক্টর জাকির নায়েক কি বলেছেন আমরা আজকে চালাচ্ছি, দেখুন। Did I not answer all his questions? Did he answer my questions? No. One of the most famous Hindu preacher in the world, Shri Shri Ravi Shankar. Many people call him God. But sir, how about Sadhguru? I guess he destroyed some of your points, I guess. Sadhguru from Okay, arrange for dialogue, I will debate him. You arrange, I will debate him. Sadhguru is a famous person, ask him. I will debate him. There are some people who have taken his speeches and given answers. Some people know themselves. If he wants, let him arrange. No problem, I will debate him. Okay? Because I know he's famous. Any famous personality, if he wants to debate, I don't want to debate him. He wants to debate me, open, any topic. Any topic on comparative religion. Hinduism and Islam, no problem. Okay? I'm welcome. And if he points out anything in my speech, which I said, which is out of context, or which is not as per the Hindu scripture, I'll apologize. I will give him from where I got. All my research are not from non-Hindu scholars, from Hindu scholars. I give the reference. So most of the speakers say, yes, Zakir is right, but then the but comes. Many Hindus say, when you hear your speech in 2 hours, I've learned what I've not learned in 40 years of my life. But in my speech, I give references. Did Shri Shri Ravi Shankar give any reference in his speech? Even one reference he gives. Did he give a single reference, brother? In my speech, how many references were there? So who's more authentic, a person who gives a reference or a person who doesn't give a reference? সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা দেখলেন এতক্ষণ যে বিষয়টা আপনাদেরকে আসলে দেখাতে চাইছিলাম। তো সদ্গুরুর সঙ্গে ডক্টর জাকির নায়েকের যে বিতর্কিত বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলছিলাম, সেটা আপনাদের সামনে পেশ করলাম। আসলে ডক্টর জাকির নায়েক সদ্গুরুকে তিনি চ্যালেঞ্জ করেছেন। তিনি একজন ফেমাস পার্সন, তার জন্য ডক্টর জাকির নায়েক ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি ফেমাস পার্সনের সঙ্গে বিতর্ক করতে রাজি আছি। যে কোনো বিষয় নিয়ে সদ্গুরুর সঙ্গে ডক্টর জাকির নায়েক বিতর্ক করতে রাজি আছি। তাই এখন যদি কোনো হিন্দু দাদারা বলে যে না, ডক্টর জাকির নায়েক তিনি পালিয়ে বেড়াচ্ছেন, যে পালিয়ে বেড়াচ্ছেন না, ডক্টর জাকির নায়েক 2 বছর আগে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছেন জি হ্যাঁ, সদ্গুরুর সঙ্গে বিতর্ক হবে। তবে আলফাল রামশ্যাম যদুমধু কেউ এসে যদি ডক্টর জাকির নায়েককে চ্যালেঞ্জ করে, যেমন মহেন্দ্রপাল আরিয়ার মতো, এর সঙ্গে কি বিতর্ক করবে? এ তো আমাদের সঙ্গেই পারে না, ডক্টর জাকির নায়েকের সঙ্গে কি বিতর্ক করবে? আশ্চর্য। যে কেউ ডক্টর জাকির নায়েককে বিতর্ক করতে বললে তো ডক্টর জাকির নায়েক বিতর্ক করতে যাবে না।
একজন ফেমাস পারসন দরকার। তো সদ্গুরুকে চ্যালেঞ্জ করেছে, আপনারা এতক্ষণ দেখলেন। আজকের মতো এখানে বিদায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।